এই যে একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি করলেই আল্লাহ যদি খুশি হয়ে যান, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা আমল, ছোট্ট একটা আমলের কথা আমি বলবো। দেখেন বাবা, দুনিয়াতে আপনি আসছেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আবার কতদিন পৃথিবীতে থাকবেন সেটারও কোনো গ্যারান্টি নাই। যেই কোনো মুহূর্তে মালিক যখন আপনাকে ডাক দেবে, সেই মুহূর্তে আপনাকে ডাকে সাড়া দিয়ে চলে যাইতে হবে। আমি আপনাকে বলবো, ছোট্ট একটা আমল যদি করতে পারেন, এই আমলটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আহা, দেখেন আপনার যখন টাকা পয়সা হয়েছে, আপনি মাঝে মধ্যে অসহায় গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন সেই ধরনটা আমি বলে দিচ্ছি। আপনি তো আপনার কত বন্ধু বান্ধবকে কত খাবার খাওয়াইতেছেন, কত আলেমদেরকে খাবার খাওয়ান, কত মানুষকে, কত বড় বড় সেলিব্রিটিকে খাবার খাওয়ান, কিন্তু আপনি আপনার চেনা পরিচিত এমন একজন ভিক্ষুক আছে, মনে করেন সে আপনার বাড়িতে আসছে ভিক্ষা চাওয়ার জন্য, অথবা তাকে আপনি দরজার এক পার্শ্বে বসায় তাকে খাবার দিচ্ছেন। তাকে আপনি চেনেন, সে আপনার এলাকার, অথবা সে আপনার ইউনিয়নের হতে পারে, অথবা তাকে আপনি চেনেন। যদি আপনি বলেন যে ভাই, আগামী শুক্রবারে জুমার পরে তোমার অল পরিবার আমার বাড়িতে দাওয়াত, ওই ভিক্ষুকটা টেনশনে পড়ে যাবে, কি বলতেছে আমাকে। সে চিন্তা করবে, তাহলে কি আগামীদের শুক্রবারটা আমাকে দাওয়াত দিছে, আমাকে যেইভাবে দরজার পাশে বসায় খাওয়াইতেছে বা বাহিরে বসায় খাবার খাওয়াইতেছে, তাহলে কি আমার পরিবারকে কি সেইভাবেই খাওয়াবে? সে একটা টেনশনে পড়ে যাবে। তারপরে যেহেতু দাওয়াত দিয়েছেন, যেহেতু ভালো রান্না হবে, সুস্বাদু রান্না হবে, সে চিন্তা করবে ঠিক আছে, আমার পরিবারকে নিয়ে আমি আসব। কিন্তু ওই লোকটাও কিন্তু, তারও কিন্তু একটা মান সম্মান আছে, তারও কিন্তু একটা ইজ্জত আছে। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, মানুষ যত ছোট হোক না কেন, যদি সে জুতাও সেলাই করে, তারও কিন্তু একটা সম্মান আছে। প্রত্যেকটা মানুষের এক একটা সম্মান আছে, পার্সোনালিটি আছে। সে ভিক্ষা করেছে, কি হয়েছে, তার একটা আত্মমর্যাদা আছে। সে ভিক্ষা করে কেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্যে, তার মেয়েকে ভালো রাখার জন্যে, তাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদেরকে খাবার খাওয়ানোর জন্যে, সেই জন্য তো ভিক্ষা করে। এখন আপনি তাকে বললেন আগামী শুক্রবারে তোমার অল পরিবার আমার বাড়িতে দাওয়াত। যখন তার অল পরিবার যখন আসার পরে আপনি সুন্দর একটা বিছানা করে দিলেন, যেখানে আপনি বসে খাবার খান, যেখানে আপনার বন্ধুরা বসে খাবার খায়, সেই জায়গাতে তাদেরকে বসতে দিলেন, সেই জায়গাতে তাদেরকে খাবার খেতে দিলেন। এতটাই তারা খুশি হবে, তারা আজীব হয়ে যাবে, তারা তাজ্জব হয়ে যাবে, এটা কি দেখলাম আমরা। রাস্তার ফকির আমাদেরকে এমন একটা জায়গাতে বসে খাবার খাওয়াচ্ছেন, সে এতটাই আনন্দিত হবে, দেখবেন সে কান্না করে দিবে, এত সুস্বাদু খাবার তো খাই নাই, আবার এত সুন্দর জায়গাতে বসতে আপনি দিলেন। বাবা, সে শুধু খালি খুশি হবে না, তার অল পরিবার যে কি পরিমাণ খুশি হবে। খুশির চোটে খুশিটা এতটাই ভালো, আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হবে, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এই জন্যে এইরকমভাবে খাবার খাওয়া, ঘৃণিতভাবে নয়। আমি ধনী, আমার জায়গাতে তারা কেন বসবে? না না, তারা তো মানুষ, আপনিও মানুষ। হ্যাঁ, না, এইভাবে দিবেন না। যেভাবে আমি বলছি, যে পলিসিটা আমি বলছি, সেটাকে আপনি ব্যবহার করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আর এক আমলে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু হাদিসটা শুনেছি, পড়েছি, ইনশাআল্লাহ প্রথমে আমি আমল করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি আমলটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।